নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো কাটিং ছাড়াই একটা সুন্দর ছোট্ট ব্যাগ তৈরি করে দেখাবো। এখানে মেন ফেব্রিক, ফর্ম আর একটি সুতির কাপড়কে একসাথে আমি এরকমভাবে লম্বা লম্বা সেলাই করে জুড়ে নিয়েছি। এর লম্বা আমি নিয়েছি 12.5 ইঞ্চ আর চওড়া নিয়েছি আমি 7 ইঞ্চ। এখানে আমি দুটো ফিতে রেডি করে নিয়েছি। ফিতের চওড়া আমি নিয়েছি 1.25 ইঞ্চ আর লম্বা নিয়েছি 12.5 ইঞ্চ। ফিতে লাগানোর জন্য এই সাইড থেকে আমি 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এই দিকের সাইড থেকেও 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী আমি ফিতেটাকে এভাবে রাখবো, রেখে সেলাই করে নেব। একইভাবে এই দিকের সাইডেও 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিলাম আর এই দিক থেকেও 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিলাম। এবার এই দাগ অনুযায়ী আবারও ফিতেটাকে এভাবে রাখলাম, রেখে আমি সেলাই করে নেব। কাপড়টির চওড়ার মাপে আমি এখানে একটা চেন নিয়ে নিয়েছি। চেনটার এটা সোজা দিক, এটাকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সোজা সেলাই হয়ে গেছে। এবার এটাকে এভাবে নিচের দিকে ফোল্ড করব আর এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এবারে কাপড়টিকে এভাবে ভাঁজ করব, তারপরে চেনের ওপরে এটাকে এভাবে রেখে সোজা সেলাই করে নেব। এবারে এই চেনটাকে এভাবে খুলবো, খুলে এই সাইডটাতেও আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে চেনটাকে এভাবে আমি আটকে নেব আর এই দু সাইড থেকে সোজা সেলাই করে নেব। এবারে এই দিকের সাইডটাতেও আমি সোজা সেলাই করে নেব। এখানে দু সাইড থেকে সোজাভাবে সেলাই করা হয়ে গেছে। এবার দু সাইডের এক্সট্রা চেনটাকে আমি কেটে নেব। এবারে এই নিচের সাইড থেকে কাপড়টাকে এভাবে আমি ফোল্ড করব। এখানে আমি 1 ইঞ্চ মতো ফোল্ড করেছি আর তারপরে এই দু সাইড থেকে আমি সেলাই করে নেব। এই দিকের সাইড থেকেও আমি সেলাই করে নিচ্ছি। এবারে ব্যাগটাকে আমি উল্টে নেব। বন্ধুরা, আপনারা এই একই পদ্ধতিতে বড় সাইজেরও ব্যাগ তৈরি করতে পারবেন বিনা কাটিংয়ে। এবারে এই ব্যাগটির নিচের দিকে এরকম চারদিক থেকে ঘুরিয়ে আমি একটা সেলাই করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাগের নিচের দিক থেকে ঘুরিয়ে আমার সেলাই করা হয়ে গেছে। একটা রেক্টেঙ্গল পিস দিয়ে কত সুন্দর, কত সহজ পদ্ধতিতে আজকের এই ব্যাগটি তৈরি করে আপনাদের দেখালাম। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।